তোমরা মনে করো না এক তার মানে পৃথিবীর সমস্ত হাদি চুপ করে থাকবে। আগামীর বাংলাদেশে যতটা যুবক আছে প্রতিটা যুবক এক একটা হাদি হয়ে ফিরবে। কথা বলেন ঠিক না বেঠে? অতীতের বছরগুলো, অতীতের সময়গুলো যেভাবে করে জুলুম নির্যাতন হয়েছে, এরকম জুলুম নির্যাতন আমরা আর দেখতে চাই না। কথা বলেন ঠিক না বেঠে? যেভাবে করে আমাদের হকগুলোকে, অধিকারগুলোকে নষ্ট করা হয়েছে, এভাবে করে আমাদের হকগুলো, আমাদের অধিকারগুলো নষ্ট করা হোক, এটা আমরা আগামীর বাংলাদেশে আর চাই না। কথা বলেন ঠিক না বেঠে? বর্তমান বাংলাদেশে যে অশান্তি বিস্তার হচ্ছে, আমার ভাই হাদিকে হচ্ছে, আমরা চাই না আগামীর বাংলাদেশে এমন কোন যুবকের গায়ে তার মাথাকে দেওয়ার জন্য, তাকে পৃথিবী থেকে বিদায় করার জন্য সেই নির্যাতন, সেই স্টিম রুলার চালানো হোক, এটা আমরা চাই না। কথা বলেন ঠিক না বেঠে? এক হাদির মাথায় তোমরা যদি সে মারা যায়, সে শহীদ হয়ে যাবে, সে জান্নাতে চলে যাবে। কথা বলেন ঠিক না বেঠি? কিন্তু তোমরা মনে করো না এক তার মানে পৃথিবীর সমস্ত হাদি চুপ করে থাকবে। আগামীর বাংলাদেশে যতটা যুবক আছে প্রতিটা যুবক এক একটা হাদি হয়ে ফিরবে। কথা বলেন ঠিক না বেঠে? সে যেই দলের হোক, যেই কওমের হোক, সেটা নিয়ে আমাদের কোনো কথা নাই। যে আমার রসুলকে বিশ্বাস করে, যে আমার আল্লাহকে বিশ্বাস করে, যার ভিতরে দিনদারিত্ব আছে, তাকে আমরা ভোট দেবো। কথা বলেন ঠিক না বেঠে? আমরা কোনো দল বুঝি না। এবার আপনি যদি আপনার দলকে পছন্দ করেন, অথবা আপনি যদি আমাদের ক্ষমতা পেতে চান, আপনি যদি আমাদের সামনে আমাদের অভিভাবক দায়িত্ব নিতে চান, আপনি দিনের পথে চলে আসুন, আপনি আল্লাহ এবং তার রসুলকে প্রায়োরিটি দেন, আপনি সচ্চা মুসলমান হয়ে যান, সবাই মিলে আপনাকে ভোট দিয়ে জয়যুক্ত করবো। কথা বলেন ঠিক না বেঠি? পৃথিবী না জানু আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানু আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নেই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল এক নম্বরে যে কর্মসূচি দিয়েছেন সেটা হচ্ছে, পৃথিবীর মানুষ, তুমি তোমার জীবন পরিচালনা করবা। তোমার ভুল হয়ে যাবে, অন্যায় হয়ে যাবে, অপরাধ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তার রহমতের চাদর দিয়ে ঢেকে নেওয়ার জন্য তাওবা নামক একটা দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ? এই জন্য যখনই ভুল হয়ে যাবে, তখনই আমরা আল্লাহ তাআলার পথে ফিরে আসবো, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আশার বাণী দিতে গিয়ে কোরআনুল কারীমের মধ্যে সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানায় দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে নবী, আপনি জানায় দেন, ওহে আমার গুনাহগার বান্দারা, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, তোমরা কখনো আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নৈরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি তুমি ক্ষমা চাও, মাফ চাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এজন্য আল্লাহ তাআলা নিষেধ করেছেন, বান্দা
গুনাহ করেছো, আমার কাছে ফিরে আসো। আবারও ভুল হয়েছে, আবারও ফিরে আসো। আবারও ভুল হয়েছে, সিজদায় লুটিয়ে পড়ো। আবারও ভুল হয়েছে, আবারও সিজদায় লুটিয়ে পড়ো। এভাবে মৃত্যু পর্যন্ত তওবার উপরে চেষ্টা চালায় যাও, ইস্তেকামত থেকে যাও, আল্লাহর কাছে কান্না করো, সিজদায় পড়ে পড়ে নিজের জীবনের ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ তাআলা তোমার মৃত্যুর আগে তোমাকে অবশ্যই মুমিনদের অন্তর্ভুক্ত করেই তোমাকে মৃত্যু দিবেন। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য ক্ষমা চাইতে হবে। আমাদের জীবনে অনেক ভুল। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নেই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। চিল্লায় পড়েন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন। আমার বন্ধুগণ, এক নাম্বার গুণ হচ্ছে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাকারা 202 নম্বর আয়াতে জানায় দিলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহর যেই বান্দা বান্দিগুলো গুনাহ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসে, ক্ষমা চায়, পবিত্রতা অর্জন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাগুলোকে বড্ড ভালোবাসেন। বলেন না সুবহানাল্লাহ। আপনি গুনাহ করেছেন, গুনাহ করার পরে আল্লাহ তাআলার কাছে যদি ক্ষমা চান, আল্লাহ তাআলা আপনাকে কাছে টেনে নেবেন, বড্ড ভালোবাসেন, বড্ড পছন্দ করেন। পৃথিবীর মানুষের গুণ হচ্ছে, একজন মানুষ যদি আমার সঙ্গে অন্যায় করে, অবিচার করে, অপরাধ করে, আমি তাকে অ্যাভয়েড করে চলবো, আমি তাকে ঘৃণা করব। আবার যদি সে ক্ষমাও চায়, তাকে যদিও আমি ক্ষমা করে দিব, তারপরেও মৃত্যু পর্যন্ত বারংবার বলে বেড়াবো, ওই লোক তুমি জানো সে আমার সঙ্গে কি করেছে। আর সেই অন্যায় যদি আবারও হয়, আবারও হয়, আবারও হয়, একটা সময় তো তার সঙ্গে আমার শত্রুতা শুরু হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা বলতেছে, বান্দা তুমি ভুল করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, আমি রবের দিকে ফিরে আসো, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে কাছে টেনে নেব, তোমাকে বড্ড ভালোবাসি। আল্লাহ খুশি হন। বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল কেমন খুশি হয়। হাদিস শরীফের মধ্যে আসছে, একজন পথিক মরুভূমির মধ্যে রওনা করলো, তার সঙ্গে একটা উট নিয়ে সে রওনা করলো। উট নিয়ে যখন সে মরুপ্রান্তের মধ্যে যাচ্ছে, হঠাৎ করে ক্লান্ত পরিবেশে সে চিন্তা করলো আমাকে একটু বিশ্রাম নেওয়া দরকার। এবার সে বিশ্রাম নেওয়ার জন্য মরুভূমির মধ্যে একটা জায়গায় বসে পড়ল। তার পাশে যে উটটা ছিল, সেই উটটাকে রেখে সে ঘুমিয়ে পড়ল। ঘুম থেকে জাগ্রত হলো। জাগ্রত হওয়ার পরে তাকা দেখে তার যে চলার সঙ্গী, তার যে চলার যানবাহন, সেই সোয়ার অর্থাৎ যেই উট ছিল, সেই উটটাকে আর সে খুঁজে পাচ্ছে না। সেই উটের মধ্যে তার প্রয়োজনীয় জিনিসপত্র ছিল, খাবার খাওয়ার জন্য কিছু খাদ্য ছিল, শুকনা খাবার, পান করার জন্য পানি ছিল, কিন্তু তাকা দেখে তার সঙ্গে সেই উটটা নাই। এবার সে পেরেশান হয়ে গেল, চতুর্দিকে খুঁজতে আরম্ভ করলো, আমার সেই উটটা কোথায়। মরুভূমির মধ্যে ডানে বামে তাকা দেখে, কোথায় উট নাই, উট নাই, উটকে সে খুঁজে পাচ্ছে না। এমন পরিস্থিতিতে সে হঠাৎ করে চিন্তা করলো, আরে এই মুহূর্তে আমি যদি আমার উটটাকে না পাই, উটের মধ্যে আমার খাওয়ার জন্য কিছু শুকনো খাবার, পান করার জন্য পানি আছে, এই মরুভূমির মধ্যে এখানে আমার কোনো সঙ্গী নাই, কোনো বাড়ি নাই, কোনো কিছু নাই। একটা সময় আমি ক্ষুধার্ত অবস্থায় ক্লান্ত হয়ে পড়ব, পিপাসিত অবস্থায় প্রাণীর তৃষ্ণায় হয়তো আমি কাতর হয়ে যাব।
আমি হয়তো একটা সময় এমন এক পরিস্থিতি এসে দাঁড়াবে আমি আর সহ্য করতে না পারে মারা যাব। এই চিন্তা সে করতে লাগলেন। চিন্তা করতে করতে ক্লান্ত হয়ে একটা সময় আবার ঘুমায় পড়লেন। যখন সে ঘুম থেকে জাগ্রত হলেন, ঘুম থেকে জাগার পরে তাকায় দেখে তার যে হারানো উটটা হারিয়ে গিয়েছিল সেই উটটা আবার ওই ব্যক্তির সামনে চলে আসছে। উটটাকে দেখার পরে আবেগে আপ্লুত হয়ে আত্মহারা হয়ে সে চিৎকার করে বলে ফেললো, ওগো আল্লাহ, তুমি আমার বান্দা, আমি তোমার রব। বলেন না নাউজুবিল্লাহ। সে আবেগে আপ্লুত হয়ে ভুলবশত বলে ফেলছে, ওগো আল্লাহ, তুমি আমার বান্দা, আমি তোমার রব। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছে। হাদিস শরীফের মধ্যে আসছে এই বান্দাটা তার হারানো উটটাকে পাওয়ার পরে যেইটুকু পরিমাণ খুশি হয়েছে, পাগল পাড়া হয়েছে, আবেগে আপ্লুত হয়ে পড়েছে। আল্লাহর কোনো গুনাহগার বান্দা বান্দি ভুল করার পরে, অন্যায় করার পরে, নিজের প্রতি জুলুম করার পরে আল্লাহর দিকে যখন ফিরে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন এর চাইতে আরো বেশি খুশি হয়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এর চাইতে আরো বেশি খুশি হয়। এজন্য আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা চাই। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল সূরাতুত তাহরীম ৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর নিকট তওবা করো, আল্লাহর নিকট ক্ষমা চাও, তওবা নাসুহা করো, আন্তরিক তওবা। যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তওবা নাসুহা করো, আন্তরিক তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন আশা করা যায় তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। চিৎকার মেরে বলেন কিনা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। কেমন জান্নাত? ওয়াইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশে ঝর্ণা বইতে থাকবে, সাগর, নদী, দুধের নহর বইতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আমরা সবাই জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার নিকট সদা সর্বদাই গুনাহ থেকে ক্ষমা চাইতে হবে। ১ নাম্বার গুণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বললেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول والله إني لأستغفر الله وأتوب إليه في اليوم أكثر من 70 مرة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতে শুনেছি, আল্লাহর কসম, আমি আল্লাহর নিকট দৈনিক ৭০ বারেরও বেশি তাওবা করি, ইস্তেগফার করি। আল্লাহর নিকট আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীর কোনো গুনাহ নাই, সেই নবী যদি দৈনিক ৭০ বারেরও বেশি ইস্তেগফার করে ক্ষমা চাই, আপনি আর আমি মুমিন হিসাবে, গুনাহগার হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কতবার ক্ষমা চাওয়া উচিত? অনেকবার, অনেকবার ক্ষমা চাওয়া উচিত। এটা আমাদের জন্য শিক্ষা যে রাসূল তার জীবনে কোনো গুনাহ নাই, নবীরা মাসুম, সেই নবীর যদি আল্লাহ তাআলার নিকট এভাবে ক্ষমা চাই, মাফ চাই, তাহলে আপনি আর আমি গুনাহগার, যার জীবনটা পুরাটা জীবন গুনাহে জর্জরিত, আপনি আল্লাহর নিকট কিভাবে ক্ষমা চাওয়া উচিত? সিজদায় পড়ে পড়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া উচিত। আমার বন্ধুগণ, কেমন ভাবে ক্ষমা চাই? তাওবা নাসুহা কি জিনিস? গুনাহ তো আমরা করি, ক্ষমা তো আমরাও চাই, কিন্তু আমাদের ক্ষমা চাওয়ার ধরনটা কেমন? গুনাহ করার পরে আপনার আমার মনের অনুভূতি কি? আর সাহাবে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তিনাদের মনের অনুভূতি কেমন ছিল? খেয়াল করে শুনুন, খেয়াল করে শুনুন। আল্লাহর নবীর একজন মহিলা সাহাবী জিনা করে ফেলেছে। জিনা করার পরে সে তার মনে চিন্তা ভাবনা করতে শুরু করলো, আহারে, এবার যদি আমি এই পৃথিবীর মায়া ত্যাগ করি, এই পৃথিবী থেকে যদি আমি বিদায় নিয়ে চলে যাই,
আল্লাহ তাআলা যদি আমাকে ক্ষমা না করেন, কঠিন হাসরের ময়দানে আমাকে গুনাহগারদের সঙ্গে যদি আল্লাহ তাআলা দাঁড় করায় দেয়, আমাকে যদি জিনাকারী হিসাবে আল্লাহর সামনে উপস্থাপন করা হয়, আমার তো কোনো উপায় থাকবে না, আমার তো কোনো উপায় থাকবে না। পেরেশান হয়ে গেলেন, পেরেশান হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নিজের প্রতি জুলুম করে ফেলেছি, আমি জিনা করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে শাস্তি দেন, শাস্তি প্রদান করেন। এই পৃথিবীর জমিনে আমার যেন শাস্তি হয়ে যায়, আমি যেন ক্ষমাপ্রাপ্ত হয়ে যেতে পারি, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যেন আমাকে দাঁড়াতে না হয়। লম্বা চড়া ঘটনা, একাধিক জায়গায় একাধিকভাবে বর্ণনা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা অভয় দিলেন যে না না না, তাকে শাস্তি দেওয়ার দরকার নাই, সে আল্লাহ তাআলার কাছে নীরবে ক্ষমা চেয়ে মাফ চেয়ে নেক। রাসূলুল্লাহ বললেন, তুমি চলে যাও। অথবা বললেন, এই মহিলা মনে হয় পাগল হয়ে গেছে। এভাবে করে তারা দিচ্ছে। কিন্তু পরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মহিলা আবার আসলেন, আবার এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে বারংবার কেন তাড়া দিচ্ছেন? আমার মনটা তো অশান্ত হয়ে আছে, আমি তো জিনা করে ফেলেছি, আমি তো ভুল করে ফেলেছি, আপনি আমার শাস্তির ব্যবস্থা করে দেন না। আমি পৃথিবীর জমিন থেকে শাস্তি পেয়ে মরতে চাই, হাসরের ময়দানে গোটা পৃথিবীর সামনে আমি লজ্জিত হতে চাই না, আপনি আমাকে শাস্তির ব্যবস্থা করুন। আমার বন্ধুগণ খেয়াল করুন, গুনাহ তো আপনিও করেন, গুনাহ তো আমি করি, তাওবা তো আপনিও করেন, তাওবা তো আমি করি। কিন্তু সাহাবীর তাওবার কি অবস্থা ছিল, কেমন ভাবে তারা তাওবা করেছে? মহিলা সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এভাবে আবেদন করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, শোনো শোনো, জিনা করার কারণে তোমার পেটের ভিতরে যে বাচ্চা এসেছে, ভুল যদি করে থাকো তুমি করেছো, কিন্তু তোমার পেটের বাচ্চা করে নাই। সুতরাং যাও যাও, তুমি চলে যাও। তোমার পেট থেকে যখন বাচ্চা পৃথিবীতে আসবে, তখন তুমি আসবা, তখন তোমার গুনাহের জন্য তোমাকে শাস্তি প্রদান করা হবে। মহিলা চলে গেলেন বাসায়। বাচ্চা হবে অনেক লম্বা সময়, কিন্তু প্রতি রাতে মহিলা চোখের পানি ফেলে ফেলে সিজদায় পড়ে পড়ে আল্লাহ তাআলার নিকট কান্না করে নিজের গুনাহের জন্য আফসোস করে আর বলতে থাকে, আগারে আমি যদি এই অবস্থায় মারা যাই, আমাকে তো ক্ষমা ঘোষণা করা হয় নাই, আমি আল্লাহ তাআলার কাছে কি জবাব দিব? এই টেনশন, এই পেরেশানিতে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। এভাবে করে একদিন দুই দিন অতিবাহিত হলো, লম্বা সময় অতিবাহিত হয়ে চলে গেছে। বাচ্চা আসলো, এবার বাচ্চাটাকে কুলে নিয়ে মহিলা সাহাবী রাসূলের দরবারে গিয়ে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দেখুন আমার নবজাতক বাচ্চা, তারে কুলে নিয়ে চলে আসলাম। এবার আপনি আমাকে আমার অপরাধের জন্য শাস্তির ব্যবস্থা করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চার দিকে লক্ষ্য করে বললেন, যাও যাও যাও, তুমি চলে যাও। তোমার বাচ্চা যেদিন তোমার দুধ পান করা ছেড়ে দিবে, ওই দিন তুমি আসবা। মহিলা আবারও হতাশা হয়ে আবার চলে গেল, আবারও চিৎকার চেঁচামেচি কান্নাকাটি। রাতের বেলা আরামে ঘুমায় না, টেনশন পেরেশানি, আহারে এই গুনাহগার অবস্থায় আমার যদি মৃত্যু হয়ে যায়, আমি আল্লাহর নিকট কি জবাব দিব? আমার তো কোনো জবাব দেওয়ার কোনো উপায় থাকবে না। বন্ধুরা আমার, নিজের বিবেক দিয়ে চিন্তা করুন, গুনাহ তো আপনিও করেন, গুনাহ তো আমিও করি, তওবা তো আপনিও পড়ুন, তওবা তো আমিও করি, কি অবস্থা হবে আপনার আমার? মহিলা সাহাবী বাসায় চলে গেলেন। 2 বছর কিংবা 2.5 বছর বাচ্চা দুধ পান করলো। বাচ্চা যখন বড় হলো, বড় হওয়ার পরে বাচ্চার হাতে একটা রুটির টুকরা দেওয়া হয়েছে। বাচ্চা এবার নিজের টুকরাটাকে, রুটির টুকরাটাকে চিবায় চিবায় খেতে পারে, এইটুকু অবস্থা তার হয়েছে। এবার মহিলা বাচ্চাটারে কোলে করে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাকায় দেখেন আমার দুধের সেই বাচ্চাটা এবার নিজ হাতে সে রুটি খেতে পারে, তাকায় দেখেন চিবায় চিবায় খেতে পারে। এবার আপনি আমাকে শাস্তির ব্যবস্থা করে দিন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাচ্চার দায়িত্বটা অন্য কারোর কাছে দিয়ে দিলেন, দিয়ে বললেন, অনুমতি দিলেন, যাও যাও মহিলাকে নিয়ে যাও, রজমের ব্যবস্থা করো, তাকে শাস্তি প্রদান করো, তাকে গর্ত করে ওখানে রেখে চতুর্দিক থেকে নিক্ষেপ করো। রাসূলের আদেশ অনুযায়ী তাকে নেওয়া হলো গর্তের মধ্যে। চতুর্দিকে সাহাবীরা দাঁড়ালেন, পাথর নিক্ষেপ করছে মহিলার দিকে। মহিলা সাদরে গ্রহণ করতেছে, এই বুঝে আমার গুনাহের ক্ষমা হওয়ার একটা লক্ষণ আমি পাচ্ছি আমার অপরাধের জন্য। চতুর্দিকে সাহাবীরা দাঁড়ায়া যখন পাথর নিক্ষেপ করছেন, এমন এক পরিস্থিতি এসে দাঁড়ালো, একটা পাথর এসে মহিলার গায়ে লাগলো, সেই গা থেকে ছিটকে রক্তের ফোঁটা গিয়ে একজন সাহাবীর গায়ে পড়লো। সাহাবীর গায়ে যখন পড়লো, সাহাবী কিছুটা অপমান বোধ করলেন। আবার অন্য বর্ণনায় আসছে, এই মহিলাকে এভাবে আঘাত করতে করতে পৃথিবী থেকে বিদায় নেওয়া হলো। যখন এই পরিস্থিতি এসে দাঁড়ালো, একদিকে সাহাবী অপমানিত বোধ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে লক্ষ্য করে বললেন, হে সাহাবী আমার, শুনো শুনো, মহিলাটা জিনা করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, এই জন্য তার রক্তের ছিটা তোমার শরীর লাগার কারণে তুমি নিজেকে অপমানিত বোধ করতেছো। কিন্তু তুমি জানো না, এই লম্বাটুকু সময়, প্রতিটা রাত, প্রতিটা দিন সে আল্লাহর নিকট এমন ভাবে চিৎকার করেছে, এমন ভাবে কান্নাকাটি করেছে, এমন ভাবে তাওবা করেছে, তাওবায়ে নাসুহা করেছে। এই তাওবাটা যদি এই মদিনা গোত্রের ৭০ জন মানুষকে বিলিয়ে দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ৭০ জন মানুষকে ক্ষমা করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। তাওবায়ে নাসুহা। ভুল তো আপনিও করেন, অপরাধ তো আমিও করি, ক্ষমা তো আমিও চাই, ক্ষমা তো আপনিও চান, কিন্তু আপনার তাওবা আর সেই সাহাবীর তাওবা, এটা কি এক হবে? কিসের নেশায়, কিসের আশায়, কিসের ভরসায় আপনি এখনো পর্যন্ত দ্বীনের পথে ফিরে আসেন না? এখনো পর্যন্ত নিজের নফসের উপর জুলুম করে বেড়াচ্ছেন, গুনাহের দিকে অগ্রসর হচ্ছেন। আল্লাহর দিকে ফিরে আসুন, আল্লাহর কাছে ক্ষমা চান। তাহলে ১ নম্বর গুণ কি পেলাম? আল্লাহ তাআলার নিকট ক্ষমা চাইতে হবে। সূরাতুত তাওবা ১১২ নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ তাআলা বললেন, আত-তাইবুন, মুমিন বান্দা যারা যারা আল্লাহ তাআলার সুসংবাদ প্রাপ্ত হতে চায়, তাদের ১ নম্বর বৈশিষ্ট্য হলো তারা গুনাহ করার পরে কার কাছে ক্ষমা চায়? আরো চিৎকার মেরে বলুন, কার কাছে ক্ষমা চায়? আল্লাহর কাছে। আমরা ক্ষমা চাইবো তো ইনশাআল্লাহ? আবার বন্ধুগণ, এবার আসুন, আমরা কিছু মানুষ আছে সমাজের মধ্যে, নিজে তো গুনাহ করি, অপরাধ তো করি, আল্লাহ তাআলার কাছে আপনি ক্ষমা চান, মাফ চান, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কিন্তু কোনো মানুষের হক, কোনো মানুষের প্রতি আপনি যদি জুলুম করে থাকেন, কোনো মানুষকে আঘাত দিয়ে থাকেন, কোনো মানুষকে কষ্ট দিয়ে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবেন না। আমাদের পাশে অত্র এলাকার আমির বসে আছেন, যিনার দায়িত্ব আমাদের জনসেবা করা। এই দায়িত্বের ভূমিকা নিয়ে তিনি আপনাদের কাছে আসছেন। আমরা আমাদের মনের গহীন থেকে তিনাদেরকে গ্রহণ করে নিব, ভালোবাসা দিব। আমরা চাই আমাদের প্রতি অতীতের বছরগুলো, অতীতের সময়গুলো যেভাবে করে জুলুম নির্যাতন হয়েছে, এরকম জুলুম নির্যাতন আমরা আর দেখতে চাই না। কথা বলেন ঠিক না বেঠে? যেভাবে করে আমাদের হকগুলোকে, অধিকারগুলোকে নষ্ট করা হয়েছে, এভাবে করে আমাদের হকগুলো, আমাদের অধিকারগুলো নষ্ট করা হোক, এটা আমরা আগামীর বাংলাদেশে আর চাই না। কথা বলেন ঠিক না বেঠে? বর্তমান বাংলাদেশে যে অশান্তি বিস্তার হচ্ছে, আমার ভাই হাদিকে হচ্ছে, আমরা চাই না আগামীর বাংলাদেশে এমন কোনো যুবকের গায়ে তার মাথাকে দেওয়ার জন্য, তাকে এই পৃথিবী থেকে বিদায় করার জন্য সেই নির্যাতন, সেই স্টিম রুলার চালানো হোক, এটা আমরা চাই না। কথা বলেন ঠিক না বেঠে? আমরা এমন জনপ্রতিনিধি দেখতে চাই যারা এসে এখানে দাঁড়িয়ে বলবে, আমার সমাজের মধ্যে, আমার এলাকার মধ্যে কোনো জুলুম নির্যাতন চলবে না। কথা বলেন ঠিক না বেঠে? আমার সমাজের প্রত্যেকটা মানুষের অধিকার, প্রত্যেকটা মানুষের ইনসাফ আমি কড়ায় কড়ায় আদায় করার চেষ্টা করব। কথা বলেন ঠিক না বেঠে? সে আশা, সেই প্রত্যাশা আমরা আমাদের অভিভাবকদের প্রতি রাখি। পারবো না ইনশাআল্লাহ? এবার আপনাদের ফয়সালা,
কাকে আপনারা ভোট দিবেন, সে যেই দলের হোক, যেই কওমের হোক, সেটা নিয়ে আমাদের কোনো কথা নাই। যে আমার রসুলকে বিশ্বাস করে, যে আমার আল্লাহকে বিশ্বাস করে, যার ভিতরে দিনদারিত্ব আছে, তাকে আমরা ভোট দেবো। কথা বলেন ঠিক না বেঠি? আমরা কোনো দল বুঝি না। এবার আপনি যদি আপনার দলকে পছন্দ করেন, অথবা আপনি যদি আমাদের ক্ষমতা পেতে চান, আপনি যদি আমাদের সামনে আমাদের অভিভাবক দায়িত্ব নিতে চান, আপনি দিনের পথে চলে আসুন, আপনি আল্লাহ এবং তার রসুলকে প্রায়োরিটি দেন, আপনি সাচ্চা মুসলমান হয়ে যান, সবাই মিলে আপনাকে ভোট দিয়ে জয়যুক্ত করবো। কথা বলেন ঠিক না বেঠি? বড় আফসোস লাগে, কোন জায়গায় বসবাস করি, কোন দেশে বসবাস করি, যেখানে প্রকাশ্যে দিবালোকে একজন মানুষকে হয়। আপনার আমার জীবনের কি নিরাপত্তা আছে? আছে নাকি? আমরা এমন বাংলাদেশ চাই না। আর যে সমস্ত মুনাফিকরা আছে, তোমাদেরকে জানায় দিতে চাই, এক হাদির মাথায় তোমরা যদি সে মারা যায়, সে শহীদ হয়ে যাবে, সে জান্নাতে চলে যাবে। কথা বলেন ঠিক না বেঠি? কিন্তু তোমরা মনে করো না এক তার মানে পৃথিবীর সমস্ত হাদি চুপ করে থাকবে। আগামীর বাংলাদেশে যতটা যুবক আছে, প্রতিটা যুবক এক একটা হাদি হয়ে ফিরবে। কথা বলেন ঠিক না বেঠি? আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সেই হাদিকে ফিরে আনুক। কারণ সেই হাদিকে আমরা দেখেছি, সেই ইসলামের পক্ষে কথা বলেছে, ইনসাফের কথা বলেছে, তার অন্তরের মধ্যে সবসময় সদা সর্বদাই সত্য জিনিস উপস্থাপন করেছে। আমরা তো এমন লিডার চাই। কথা বলেন ঠিক না বেঠি? মরবেন তো আপনারা একদিন, মরবেন না? এমন চিন্তা লালন করেন যে এই পৃথিবীতে যদি বাঁচি, সত্যের জন্য বাঁচবো, ইনসাফের জন্য বাঁচবো। বাতিলের সামনে নিজের মাথাকে নত করে গেয়ে, নিজের সমস্ত কিছু বিসর্জন দিয়ে, বেইনসাফের সঙ্গে জুলুম নির্যাতন সহ্য করে আমরা বাঁচবো। আগামীর বাংলাদেশ এমনটা হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠি? হয়তো বাঁচবো নয়তো মরবো, বাঁচবো তো সংগ্রাম করে বাঁচবো, লড়াই করে বাঁচবো, ইনসাফের জন্য বাঁচবো। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ তাআলা সেই ইমানি জজবা আমাদেরকে পয়দা করার তৌফিক দান করুন। কারণ এখন সময় আসছে, এখন যদি নিজেকে ঘুরায় ফিরায় না নিয়ে আসতে পারেন, তাহলে আর কোশ্চিনকালেও পারবেন না। এখনই সুযোগ, বুঝে শুনে কাজ করুন, নিজের অধিকার নিজে বুঝে নেন। টাকার কাছে, লুবের কাছে কখনো নিজের ইমানকে বিক্রি করে দিয়েন না, মনুষ্যত্ববোধ কখনো হারায় দিয়েন না। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করুন। তো মুহতারাম হাজিরিন, এক নাম্বার গুণ কি? আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। কার কাছে ক্ষমা চাওয়া? আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। দ্বিতীয় নাম্বার, التائبون العابدون الحامدون, যারা আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করে, আল্লাহ তাআলা তাদের কথা বললেন আল আবিদুন। আমরা কার বান্দা? চিৎকার মেরে বলুন, কার বান্দা? আল্লাহর বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য। সূরাতুজ জারিয়াত 56 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানায় দিলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ জাতি এবং জিন জাতি, এই দুইটা জাতিকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদত করার জন্য। বলেন না সুবহানাল্লাহ? আপনার আমার সৃষ্টি হয়েছে রবের ইবাদত করার জন্য, রবের গোলামি করার জন্য। যদি আমি রবের গোলামি করি, তাহলে আপনি আর আমি হচ্ছে মানুষ, আপনি আমি হচ্ছে ইনসান। আল্লাহ তাআলা যে বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, গোলামি করলে আপনি আর আমি ইনসান, মানুষ। আর যদি রবের গোলামি না করেন, রবের ইবাদত না করেন, তাহলে আপনি আর আমি মানুষ নয়। তাহলে আপনার আমার পরিচয় কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা
ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 179 নম্বর আয়াতে আপনার আমার পরিচয় তুলে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই পৃথিবীতে আমি কিছু মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি। সেই মানব জাতি এবং জিন জাতি থেকে আল্লাহ রাব্বুল আলামিন অধিকাংশ মানুষকে এবং জিন জাতিকে জাহান্নামের আগুন দিয়ে পোড়াবে। তাহলে কি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন জাহান্নামের আগুন দিয়ে পোড়ানোর জন্য? না না না। আল্লাহ তাআলা বললেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আমি অন্তর দিয়েছিলাম, তাদেরকে আমি কলব দিয়েছিলাম, অনুধাবন করার শক্তি আমি আল্লাহ তাআলা তাদেরকে দান করেছিলাম, কিন্তু অন্তর দিয়ে তারা অনুধাবন করে নাই, কলব দিয়ে তারা বুঝে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চক্ষু দান করেছিলাম, কিন্তু সেই চক্ষু দিয়ে তারা দেখে নাই। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে আমি শ্রবণ শক্তি দান করেছিলাম, কিন্তু তারা কান দিয়ে শুনে নাই। তারা কারা? উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই পরিচয়গুলো তুলে ধরলেন। তারা মানুষ নয়, তারা হচ্ছে চার পাওয়ালা যে জানোয়ার আছে এর চাইতেও আরো নিকৃষ্ট। বলেন না নাউজুবিল্লাহ। উলাইকা হুমুল গাফিলুন, তারাই হচ্ছে কাফের। এই যে আমি বলেছিলাম, রবের গোলামি করলে আপনি রবের গোলাম, আপনি মানুষ। আর আপনি যদি রবের গোলামি না করেন, আপনি যদি ইবাদত না করেন, মন চাই জিন্দেগি পালন করেন, আপনার রবকে, আপনার দিন কি, আপনার কাজ কি, এগুলার প্রতি যদি আপনি ভ্রুক্ষেপ না করেন, আপনি কখনোই মানুষ থাকতে পারেন না। আপনার চলা, চরিত্র, বলা সমস্ত কিছু হয়ে যায় শয়তানের মতো, সমস্ত কিছু হয়ে যায় মানুষরূপী জানোয়ারের মতো। কথা বলেন ঠিক না বেঠিক? আর সেই মানুষরূপী জানোয়ার হলে পরে প্রকাশ্যে মানুষকে দিয়ে পৃথিবী থেকে বিদায় করা যায়, প্রকাশ্য মানুষের উপর জুলুম করা যায়, নির্যাতন চালানো যায়। কথা বলেন ঠিক না? খোঁজ নিয়ে দেখেন যে মানুষগুলো আল্লাহর গোলামি করে নিজের কপালটাকে দৈনিক 5 ওয়াক্ত মসজিদের জমিনের মধ্যে ঠেকা দেয়, এই মানুষ কখনো কোনো মানুষের প্রতি জুলুম নির্যাতন করতে পারে না। কথা বলেন ঠিক না? এজন্য ইবাদত করতে হবে কার? আল্লাহ তাআলা। কিন্তু ইবাদত করতে গিয়ে কোনো প্রকার কোনো শিরিক করা যাবে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, সূরাতুন নিসা 36 নম্বর আয়াত। আল্লাহ তাআলা জানাই দিলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদতের সঙ্গে কাউকে শরীক করিও না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন একই সূরার 48 নম্বর আয়াতে জানাই দিলেন। কি জানালেন? আল্লাহ তাআলা জানাই দিলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যারা শিরক করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ক্ষমা রাখেন নাই। এজন্য শিরক এটা জঘন্যতম একটি অপরাধ। আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, আর সেই ইবাদত আল্লাহর জন্যই করতে হবে। আমরা যখন নামাজ পড়ি, নামাজের মধ্যে দাঁড়ায় পড়ি না, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, পড়ি কি পড়ি না? সূরা ফাতিহার মধ্যে আয়াত আছে, ইয়্যাকা না'বুদু, আমরা আপনার ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আবার আপনার কাছে প্রার্থনা করি। বলেন না সুবহানাল্লাহ। ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন, সূরাতুল বাইনা। আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, শিরক করা যাবে না, ইখলাসের সহিত আল্লাহ তাআলার ইবাদত। কারণ যারা শিরক করে আল্লাহ তাআলা জানাই দিলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। এটি এত নিকৃষ্ট জঘন্যতম একটি পাপ, আপনার ঈমানকে ধূলিসাৎ করে আপনার উপর যে জান্নাত আছে আল্লাহ তাআলা এই জান্নাতকে হারাম করে দেন। বলেন না নাউজুবিল্লাহ। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার, আপনার ঠিকানা হয় জাহান্নামের ভিতরে। যদি এমনটা বলা হতো যে জান্নাত থেকে দূরে রাখা হয়, জাহান্নাম থেকে দূরে রাখা হয়, তাহলে তো মোটামুটি একটু পার পাওয়া যেত। কিন্তু আল্লাহ তাআলা বলতেছে জান্নাত থেকে দূরে রাখা হয়, জান্নাত একদম হারাম করে দেওয়া হয়েছে। আবার আপনার ঠিকানা দেখা হয়েছে, তোমার বাড়ি জান্নাত নয়, তোমার বাড়ি জাহান্নাম। আমরা কি জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে যেতে চাই? তাহলে জান্নাতে যেতে চাইলে কার ইবাদত করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে। কোনো প্রকার শিরিক করা যাবে
কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার সমস্ত কিছু, আমার জীবন মরণ, এই জীবন মরণের ভিতরে আপনার জীবনের সমস্ত কিছু চলে আসছে। এই জীবন মরণ যা কিছু আছে সমস্ত কিছু কার জন্য? আল্লাহর জন্য। তাহলে 2 নাম্বার কি পেলাম? আল আবিদুন, যারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, যারা আল্লাহর ইবাদত করে। 1 নাম্বার হচ্ছে যারা আল্লাহ তাআলার কাছে কি করে? ক্ষমা চায়। 2 নাম্বার হচ্ছে আল আবিদুন, যারা আল্লাহর ইবাদত করে। আমার বন্ধুগণ, 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করতেছি, সময় চলে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে জানায় দিলেন আত-তাইবুনাল আবিদুনাল হামিদুন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সদা সর্বদাই প্রশংসা করে, তাদের কথা আল্লাহ তাআলা তুলে ধরলেন। আল্লাহ তাআলার প্রশংসা করার দরকার আছে না নাই? আর আওয়াজ করে বলুন, দরকার আছে না নাই? কেন আছে ভাই? কেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আপনাকে আমাকে এত এত নিয়ামত দান করেছেন, এত এত নিয়ামত দান করেছেন। কিয়ামত পর্যন্ত পৃথিবীর সমস্ত মানুষ যদি তার কপালটারে জমিনের মধ্যে সিজদার মধ্যে ঠেকায় ঠেকায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, তারপরেও কখনো আল্লাহ রাব্বুল আলামিনের সেই নিয়ামতের শুকরিয়া আদায় করা শেষ হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা এত এত নিয়ামত দান করেছেন। আল্লাহ তাআলা বললেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, বান্দারে তোমার এই পৃথিবীতে এত এত নিয়ামত দান করেছি, তুমি যদি এগুলা কাউন্ট করতে শুরু করো, গণনা করতে শুরু করো, কখনোই আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামত কখনোই গুণে লিখে শেষ করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি রাব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। চিল্লায় বলেন না আলহামদুলিল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দিলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে পৃথিবীর মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করো। যদি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে আরো বাড়ায় দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আর যদি নাফরমানি করো, কৃতজ্ঞতা আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার জন্য শাস্তির ব্যবস্থা রেখেছেন। একটা মানুষ, যার চোখ আছে, যার কান আছে, যার সুঠাম দেহ আছে, যে মানুষ হয়ে পৃথিবীতে জন্মেছে, যার ঈমান আছে, ওই মানুষটা, ওই মুমিনটা কখনো আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারে? অসম্ভব। আল্লাহ তাআলা সূরাতুর রহমান খুলে দেখুন, বারংবার বলতেছে আর রহমান। আল্লাহ তাআলা দয়ালু, আল্লামাল কোরআন, তিনি কোরআন শিখিয়েছেন। খালাকাল ইনসান, মানুষকে সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, কথা বলা শিখিয়েছেন, বায়ান শিখিয়েছেন। এভাবে করে ধারাবাহিকগুলো, তর্জমাগুলো আপনারা দেখবেন। আর আল্লাহ তাআলা বারংবার বলছেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোন কোন নিয়ামতকে স্বীকার করবে? যদি 1 কোটি টাকা কাউকে দেওয়া হয়, আর যদি বলা হয় তোমার চক্ষু কাল থেকে থাকবে না, পৃথিবীর কেউ আছে দিবে? দিবেন আপনারা? অসম্ভব। কোন নিয়ামতের অস্বীকার করবেন আপনি? কোন নিয়ামতে? সুস্থ রেখেছেন আপনি, যে অবস্থায় আমার সামনে সুস্থ অবস্থায় বসে আছেন, আমরা সবাই স্টেজে বসে আলোচনা শুনতেছি, এই অবস্থায় অসংখ্য অগণিত মানুষ হসপিটালের বেডে শুয়ে আছে। এই পৃথিবীর অসংখ্য অগণিত মানুষ আছে যার একটা চোখ আছে, আরেকটা চোখে সে দেখতে পায় না। একটা হাত আছে, আরেকটা হাত নাই। একটা পা আছে, আরেকটা পা নাই, আরেকটা পা নাই। এই পৃথিবীর অসংখ্য অগণিত মানুষ আছে যাদের তাকায় দেখবেন 2টা হাত নাই, 2টা পাও নাই। আছে না নাই? আবার অনেকের দেখবেন হাত আছে, পা আছে, কিন্তু বিবেক নাই, আকল নাই। আল্লাহ তাআলা তো আপনাকে কত সুস্থ রেখেছে।
সুতরাং একজন মুমিন, একজন মুসলমান কখনোই আল্লাহ তাআলার অশুকরিয়া আদায় করতে পারে? আমরা করবো তো ইনশাআল্লাহ। তাহলে তিনটা গেল, কয়টা? আমার সাথে আওয়াজ করে বলেন কয়টা? এক নম্বর হচ্ছে আত-তাইবুন, যারা তাওবা করে, কি? দুই নম্বর আল আবিদুন, যারা আল্লাহর ইবাদত করে, কি করে? তিন নম্বর আল হামিদুন, যারা কি করে? প্রশংসা করে। চতুর্থ নম্বর আল্লাহ তাআলা বললেন আত-তাইবুন আল আবিদুন আল হামিদুন আস-সাইহুন। আস-সাইহুন, এই আস-সাইহুনের দুইটা ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হচ্ছে যারা রমজান মাসে রোজা রাখে। সামনে রমজান মাস আসতেছে না? আমরা রোজা রাখবো না? অবশ্যই রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করেছেন, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরে ফরজ করা হয়েছে, যাতে করে তোমরা লাআল্লাকুম তাত্তাকুন, খোদা ভীতি, পরহেজগারিতা, তাকওয়া অবলম্বন করো। এটা হচ্ছে আস-সাইহুনের এক নম্বর ব্যাখ্যা, যে রমজান মাসের রোজার কথা আল্লাহ তাআলা বলবেন। দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে যারা সফর করে, আল্লাহ তাআলা বললেন কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন মুফসিদিন। অনেক কথা বলেছেন। এই জমিনে ঘুরে ঘুরে আল্লাহ রাব্বুল আলামিনকে যারা অস্বীকার করত তাদের কি অবস্থা হয়েছে, ঘুরে ঘুরে তোমরা দেখো। কি বলেন? ফেরাউন আল্লাহকে অস্বীকার করেছে কিনা? অস্বীকার করে নাই? অস্বীকার করেছে। আল্লাহর নবীকে অস্বীকার করেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কত বেয়াদবি করেছে। এভার করে আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা গোটা সমাজটাকে, গোটা পৃথিবীটাকে কেমন করে সাজিয়েছেন আল্লাহ তাআলা দেখার জন্য আপনাকে আমাকে বলতেছে। তাহলে আমরা কি পেলাম? আত-তাইবুন আল আবিদুন আল হামিদুন। চতুর্থ নম্বরে আস-সাইহুন, রোজা এবং সফরকারী, তাদের কথা বলা হয়েছে, চারটা। পঞ্চম নম্বরে আল্লাহ তাআলা কি বললেন? التائبون العابدون الحامدون السائحون الراكعون। যারা রুকু করে। পঞ্চম নম্বরে আল্লাহ তাআলা বললেন যারা রুকু করে তাদের কথা বলা হয়েছে। এরপরে আল্লাহ তাআলা বলেন আস-সাজিদুন আর-রাকিউন আস-সাজিদুন। এই রুকুটা এবং সিজদাটা, এই দুইটা একসাথে নিয়ে আসে। আমাকে একটু বলেন তো, রুকু এবং সিজদা করে কারা? নামাজ পড়ে যারা। মাশাআল্লাহ, রুকু এবং সিজদা করে কারা? নামাজ পড়ে যারা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন রুকু এবং সিজদা দ্বারা নামাজের কথা এখানে বোঝাতে চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল হজ ৭৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানায় দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। ওখানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে রুকুর কথা বললেন, সিজদার কথা বললেন, তার ইবাদতের কথা বললেন, যাতে করে আমরা সফল হতে পারি। বলেন না সুবহানাল্লাহ। সময় সংকীর্ণ, এজন্য খুব ছোট করে শেষ করে দিচ্ছি। তাহলে রুকু করা, সিজদা করা, নামাজ পড়া। আমরা নামাজ পড়ি তো ইনশাআল্লাহ। নামাজ ছাড়া আপনার আমার কোনো উপায়। মুমিনদের উপরে সময় মতো, ওয়াক্ত মতো নামাজ পড়া, এটা হচ্ছে ফরজ। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজি বানায় দেখ। সকলে বলেন আমিন। এরপরে আল্লাহ তাআলা বললেন আর-রাকিউন আস-সাজিদুন আল-আমিরুনা বিল মা'রুফ ওয়ান নাহুনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। যারা মুমিন, ঈমানের একটা অবস্থা আছে, আপনি মানুষকে সৎ পথে ডাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা আলে ইমরান, এই সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানায় দিলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া
وتنهون عن المنكر وتؤمنون بالله আল্লাহ তাআলা এখানে আপনাকে আমাকে জানাই দিয়েছেন তোমরা হচ্ছে শ্রেষ্ঠ উম্মত। তোমাদের কাজ আছে, তোমাদেরকে প্রেরণ করাই হয়েছে মানুষকে সৎ কাজের দিকে আদেশ করবা, অসৎ কাজ থেকে নিষেধ করবা। কিন্তু আমরা আজ মানুষকে সৎ পথে ডাকবো তো দূরের কথা, বন্ধু বান্ধব 2-4-5 জন একসাথে হইলে মানুষকে আরো অসৎ পথের দিকে নিয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে যদি এখানে এই মাহফিল প্রোগ্রাম না হয়ে একটা গানের অনুষ্ঠান হইতো, দেখতেন যে অনেক অসংখ্য অগণিত যুবক যুবতীরা এখানে এসে ভিড় করতে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকাল যুবকদের চরিত্র কি হয়ে গেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র তারা ধারণ করছে না। ইহুদি খ্রিস্টান বিভিন্ন খেলোয়াড় তাদের চরিত্র তারা ধারণ করতেছে। এই জন্য আপনার আমার উচিত আপনার আমার সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দেওয়া, দ্বীনি পরিবেশে নেওয়া আসে। পারবো না ইনশাআল্লাহ? 2টা কাজ, সৎ কাজের আদেশ দিব, সৎ কাজের আদেশ দিব, অসৎ কাজ থেকে বিরত রাখবো। তাহলে কয়টা গেল খেয়াল করুন। আত-তাইবুন যারা তাওবা করে, আল-আবিদুন যারা ইবাদত করে, আল-হামিদুন যারা প্রশংসা করে, আস-সাইহুন যারা রোজা রাখে, আর-রাকিউন আস-সাজিদুন যারা সিজদা করে, রুকু করে, আল-আমিরুনা বিল মারুফ ওয়ান-নাহুনা আনিল মুনকার। 8টা। কয়টা চলে গেল? 8টা। 9 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ। সেটা কি? আল্লাহর রজ্জুকে, আল্লাহর সীমারেখাকে যারা ক্রস করে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা বললেন। আল্লাহর একটা সীমারেখা আছে না নাই? এই যে মাহফিলটা আমরা করেছি, এই মাহফিলটার মধ্যে আমরা যে এই যে ডেকোরেট করলাম, আমরা প্যান্ডেল করেছি, এটার একটা স্থান আছে না? এটার ভিতরে কি হচ্ছে? মাহফিল হচ্ছে। মসজিদে নামাজ পড়তে যখন যাই, মসজিদের সীমারেখা আছে না? এইটুক পর্যন্ত মসজিদের জায়গা। আল্লাহর সীমারেখা আছে না নাই? আপনাকে ইবাদত করতে হবে কার? আল্লাহর। আপনার গোটা জীবন কোরআন সুন্নাহর আলোকে সাজাতে হবে। প্রতিটা মানুষের অধিকার, প্রতিটা মানুষের হক আপনাকে পরিপূর্ণভাবে দিতে হবে। কোন জায়গায় আল্লাহ তাআলা কোন ভাবে আপনাকে চলতে বললেন সেইভাবে চলতে হবে। হালালকে হালাল জেনে, হারামকে হারাম জেনে আপনাকে জীবন অতিবাহিত করতে হবে। আল্লাহ তাআলা এই কথা বলেন। তাহলে আমরা আল্লাহ তাআলার এই সীমানাকে কখনোই ক্রস করব? সমাজের মধ্যে অসংখ্য অগণিত মানুষ আছে যারা বোনের হককে নষ্ট করে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? যেই বোনকে বিয়ে দেওয়ার সময় ভাই আবেগ অনুভূতি নিয়ে কান্নায় জর্জরিত অবস্থায় চোখের পানি ফেলেছে, কিছুদিন পরে আবার সেই বোনের হককে মেরে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? এমন লোক আছে না নাই? আপনি এখানে আল্লাহর সীমা লঙ্ঘন করেছেন। অনেক মানুষ হারাম পথে টাকা ইনভেস্ট করে, সুদ খায়, ঘুষ খায়, আছে না নাই? আপনি আল্লাহর সীমারেখা অতিক্রম করেছেন। এজন্য আল্লাহর সীমারেখাকে অতিক্রম করা যাবে। সময় সংকীর্ণতার কারণে ব্যাখ্যা বিশ্লেষণ আর যেতে পারলাম না। অল্প সময় আপনাদেরকে 9টা বিষয় উপস্থাপন করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 9টা বিষয় আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।